নেপালে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনজির শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদের তীব্র আকার ধারণ করে, যা অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি হয় দেশটি, যেখানে নিরাপত্তা নিশ্চিতে টহল শুরু করেছে সেনাবাহিনী। দুদিনের আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে ২০ জনের বেশি। হতাহতের এসব ঘটনাতেই আরও উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। দেশটিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী, কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি সেখানকার পরিস্থিতি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এরই মধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেয়া জেনজি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তাদের ভাষ্য, আন্দোলনটি সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ সহিংসতায় রূপ নেয় পুলিশ গুলি চালালে। দুদিনের আন্দোলনে প্রাণ হারিয়েছেন ২০ জনের বেশি। এক পর্যায়ে তীব্র চাপের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর পদত্যাগ করেন নেপালের প্রেসিডেন্টও। তবে এরপরও চলতে থাকে ভাঙচুর, অগ্নিসংযোগ। বিবিসি বলছে, অনেক বিক্ষোভকারী এখন উদ্বিগ্ন, কারণ তাদের অনুপ্রবেশকারীরা পরিচালনা করছে। বিক্ষোভকারীদের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবারের বিক্ষোভ নেপালের জেনজির আয়োজিত। এটি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয়েছিল, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। এতে বলা হয়, আমাদের আন্দোলন অহিংস ছিল, এখনো আছে এবং শান্তিপূর্ণ নাগরিক সম্পৃক্ততার নীতিতে প্রথিত। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তারা পরিস্থিতির দায়িত্বের সঙ্গে পরিচালনা, নাগরিকদের সুরক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। বুধবার থেকে আর কোনো বিক্ষোভের পরিকল্পনা নেই এবং প্রয়োজনে সামরিক বাহিনী ও পুলিশকে কারফিউ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে। নেপালের সেনাবাহিনীও অভিযোগ করেছে যে বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী বিক্ষোভে প্রবেশ করেছে এবং ব্যক্তিগত ও সরকারি সম্পদের ক্ষতি করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।